না। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে পর্দায় রাখবে। কি রাখবে? পর্দায় রাখবে। কিন্তু সেই পর্দা এখন আর নাই, যার জন্য না থাকার কারণে আজকাল পরিবারে কোনো দিন শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হায়রে মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর হুকুম আপনার বিবি, আপনার মেয়েকে পর্দায় রাখা আল্লাহ পাকের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। এখানে কত সিগনিফিকেন্স, অনেক গভীরতা আল্লাহ রেখে দিয়েছেন। কারণ যে নারী পর্দায় থাকে, ভিন্ন পুরুষের সাথে আনাগোনা কথাবার্তা হয় নাই, সারাদিন পরে যখন তার স্বামীকে দেখে, দেখার পরে তখন তার কাছে অনেক আকর্ষণ তার প্রতি সৃষ্টি হয়। আর যেই নারী পর্দায় থাকে না, সারাদিন স্বামীর চাইতে অনেক ভালো পুরুষের সাথে কথা হয়, বাতচিত হয়, চলাফেরা হয়, তখন আর নিজের স্বামীর প্রতি কোনো আকর্ষণ থাকে না। যার জন্য কিছুকাল পরেই সেই ঘরের ভিতরে অনেক অনেক অশান্তি শুরু হয়ে যায়। যার জন্য আজকাল বর্তমান দেখা যায় পরকীয়া, 2-3টা বাচ্চার মাও পর্যন্ত পরপুরুষের সাথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পর্দায় রাখতেন, যদি সুযোগ না করে দিতেন, তাহলে কশিনকালও কোনো দিন এইরকম দুর্ঘটনা ঘটতো না। আল্লাহ পাক বলছেন, ওহে পৃথিবীর মানব শোনো, তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখবে এবং তুমি নিজেও পর্দায় থাকবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পুরুষের জন্য, নারীর জন্য, উভয়ের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা কি শুধু নারীর জন্য? কি বলেন? শুধু নারীর জন্য? পুরুষের জন্য পর্দা। কার জন্য পর্দা? পুরুষের জন্য পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তিগণ কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কে? আল্লাহর হাবিব বলেন, বেপর্দা নারী এবং বেপর্দা পুরুষ, তারা হলো দায়ুস। সুতরাং এই পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তোমার বিবিকে, তোমার মেয়েকে, তোমার ছেলেদেরকে পর্দায় রাখবে। কোরআনুল কারিমের 7 নম্বর সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ পাক বলেন, ওহে বনি আদমেরা, আমি আল্লাহ যে পোশাক তোমাদের জন্য নাজিল করেছি, আর তোমাদের জন্য লিবাসুত তাকওয়া, আল্লাহ ভীতি পোশাক তোমরা পরিধান করো, কেননা যালিকা খায়র, এটা হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে কি রাখতে হবে? পর্দায় রাখতে হবে। এবং স্বামীকেও পর্দায় থাকতে বলছেন কে? জোরে বলেন, আল্লাহ। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমায় তামাম পৃথিবীর সমস্ত